আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাই ব্রাদার্স, বর্তমানে এই সময় এসে যারা ইউটিউবে একটি চ্যানেল তৈরি করতে চান বা ইউটিউবে কাজ করে টাকা উপার্জন করতে চান, কিন্তু বুঝতে পারছেন না আসলে ইউটিউবে কাজ করতে হলে একজন ইউটিউবারকে কি কি বিষয় সম্পর্কে জানতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক একজন ইউটিউবারকে শুরু থেকে কি কি কাজগুলো করতে হয়। তো ভিউয়ার্স, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশনটি অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, প্রথমে একটি ইউটিউব চ্যানেল তৈরি করার আগে একটি চ্যানেলের নাম নির্বাচন করতে হয়। অবশ্যই এক্ষেত্রে একটি ইউনিক মানের নাম নির্বাচন করতে হয়, কেননা দেখুন, ইউটিউবে আপনি যে নামের একটি চ্যানেল তৈরি করবেন সে নামে যদি অলরেডি একটি চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আপনি সার্চ করে খুঁজে নাও পেতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই একটি ইউনিক মানের নাম নির্বাচন করতে হয়। এরপরে চ্যানেলটি তৈরি করার পরে আপনার চ্যানেলটি একটু কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ একটি চ্যানেলের লোগো সেট করতে হয়, দেন কভার ফটো বা অন্যান্য যে টুকটাক বিষয়গুলো রয়েছে সেগুলো কাস্টমাইজ করে নিতে হয়। তো ভাই দাদা, এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভিডিও আপলোড। একটি চ্যানেল তৈরি করার পরে কিন্তু আপনাকে প্রথম দিক থেকেই প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে। তবে ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর ক্যাটাগরিটি মেনটেন করতে হবে, অর্থাৎ আপনি যে কন্টেন্ট দেবেন সেই রিলেটেড কন্টেন্টই আপনাকে প্রচুর পরিমাণে আপলোড করতে হবে। ধরুন আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতে ভালোবাসেন, তাহলে শুধু টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতেই আপনাকে হবে। একটি চ্যানেলের মধ্যে যদি আপনি টেকনোলজি, ফানি বা অন্যান্য যে আদার্স ক্যাটাগরির ভিডিও রয়েছে সেগুলো যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি সাকসেস পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে আপনাকে চ্যানেলে কাজ করতে হবে। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভিডিও কোয়ালিটি মেনটেন করা। ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনার ভালো হতে হবে, কারণ দেখুন, বর্তমানে সময় এসে কিন্তু প্রত্যেকেই চায় ইউটিউবে সফল হতে, সেহেতু এখন প্রত্যেকেই চেষ্টা করছে ভালো মানের কিছু কন্টেন্ট তৈরি করার। আর আমরাও কিন্তু প্রতিনিয়ত যারা ভিডিও দেখি তারা কিন্তু ভালো মানের কন্টেন্ট ছাড়া ভিডিও দেখিই না। তো এক্ষেত্রে অবশ্যই ভালো মানের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। তো ভাই ব্রাদার্স, এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভিডিও থাম্বনেল ডিজাইন করা। থাম্বনেল বিষয়টি কি এটি হয়তো আপনারা এখনো বুঝতে পারছেন না। জাস্ট থাম্বনেল হচ্ছে আপনি একটি ভিডিও ক্লিক করার আগে সেই ভিডিওটির উপরে যে একটি ইমেজ বা ফটো দেখেছেন সেটি হচ্ছে থাম্বনেল। তো একটি থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে সেই ভিডিওটি কিন্তু ততই মানুষ ক্লিক করবে বা সেই ভিডিওটি দেখবে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার থাম্বনেল ভালো মানের ডিজাইন করা শিখতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এসইও। এসইও কি আপনাদের জাস্ট একটু বেসিক ধারণা দিচ্ছি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউবে যখন আপনি কোনো বিষয় লিখে সার্চ করেন তখন আপনি কিন্তু সেই রিলেটেড ভিডিওগুলো দেখতে পাবেন, কারণ সেই ভিডিওগুলোতে কিন্তু তারা অবশ্যই এসইও করে রেখেছে। আর এসইও করার মাধ্যমে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম আসলে বুঝতে পারে যে আপনার ভিডিওটি আসলে কাদের কাছে পাঠানো উচিত বা সেই ভিডিওটি আসলে কোন রিলেটেড। এভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওর ইনফরমেশনগুলো চেক করে থাকে। তো এসইও এই বিষয়টি নিয়ে আমি আপনাদের নেক্সটে কোনো ভিডিওতে আলোচনা করব। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাই দাদাস, এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইনকাম রিলেটেড। তো এখন মনিটাইজেশন পাওয়ার জন্য বা ইউটিউবে ইনকাম করার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে। দেখুন, ইউটিউবে ইনকাম করার জন্য ইউটিউব কিন্তু আমাদেরকে প্রথমে একটি শর্ত জুড়ে দেয়, তা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে আমাদের চ্যানেলে। এখন কথা হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কি কমপ্লিট করা আসলে খুব কঠিন কিনা। হ্যাঁ, শুরুর দিকে একটু নতুন ইউটিউবারের কিন্তু এটি ভয় ভয় লাগতে পারে, তবে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপলোড করলে এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করলে কিন্তু আপনারা এটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। তো এখন কথা হলো এটি কমপ্লিট করার পরে আমাদের কি কাজ করতে হবে। দেখুন, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট করবেন তখন আপনার চ্যানেল থেকে আপনারা একটি আবেদন করতে পারবেন, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তখন ইউটিউবের টিম আপনার চ্যানেলটি জাস্ট রিভিউ করবে এবং আপনার চ্যানেল যদি সব ধরনের ক্রাইটেরিয়া ভালোভাবে পূরণ করে থাকে তাহলে আপনার চ্যানেলে তারা অ্যাপ্রুভ দিয়ে দেবে বা মনিটাইজেশন চালু করে দেবে। আর তখন থেকে কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। আপনার এই ইনকামটা এখন শুরু হওয়ার পরে আসলে জমা হবে কোথায়, এটি একটি জানার বিষয়।
সেটি হচ্ছে আপনার যখন ইউটিউবের ইনকাম শুরু হয়ে যাবে তখন আপনার সেই ইনকামটি আসলে অ্যাডসেন্স নামক একটি অ্যাকাউন্টে জমা হবে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 অ্যাড হবে তখন ইউটিউব আপনার ঠিকানায় একটি চিঠি পাঠাবে, যে চিঠিতে বেশ কয়েকটি কোড থাকবে। সেই কোডগুলো দিয়ে আপনার জাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এবং আপনি সেখান থেকে জাস্ট খুব সহজেই একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর থেকে কিন্তু আপনার যা ইনকাম হবে তা আপনাকে পাঠানো হবে সেই ব্যাংক অ্যাকাউন্টে। এখন কথা হলো ইউটিউব থেকে আপনি কখন পেমেন্ট পাবেন। আসলে ইউটিউবে যখন আপনার ইনকামটা $100 হবে তখন থেকেই আপনারা পেমেন্ট পাওয়া শুরু হবে এবং প্রতি মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইউটিউব সেই পেমেন্টটি পাঠিয়ে দেবে। এখন কথা হলো কি পরিমাণে ইনকাম করতে পারবেন। দেখুন, আপনার ভিডিওতে যে পরিমাণ অ্যাড দেওয়া হবে তার উপরে নির্ভর করেই আপনার ইনকামটা হবে। অর্থাৎ যখন আপনার ভিডিওতে একটি অ্যাড দেখানো হবে সেই অ্যাড থেকে যে ইনকাম হবে তার 45% নেবে ইউটিউব এবং বাকি 55% দেওয়া হবে আপনাকে। এভাবে ইউটিউব মূলত এই যে ইনকামের যে বিষয়টা রয়েছে সেটি ভাগাভাগি করে থাকে। তো এভাবে মূলত আসলে ইউটিউব থেকে ইনকাম করা হয়। আপনার প্রতি মাসে যে পরিমাণে ইনকাম হোক না কেন তা কিন্তু আপনাকে সেই মাসেই পাঠানো হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ ইউটিউব কিন্তু কোনো পেমেন্ট হোল্ড করে রাখে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়। ইউটিউবে কাজ করা শুরু করে দিন আর আপনার ক্যারিয়ার অবশ্যই ডেভেলপ করা শুরু করে দিন। তো ভিউয়ার্স, ইউটিউব রিলেটেড এবং সকল ধরনের অনলাইন থেকে ইনকাম এবং বিভিন্ন ধরনের আনবক্সিং এবং টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশনটি অ্যাক্টিভ রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, এতে করে তারা খুব সহজে এই সম্পর্কে জানতে পারবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।